বাংলাদেশের শেয়ার বাজার প্রায় ৩০০-র মতো কোম্পানি আছে। এই ৩০০+ কোম্পানির থেকে আপনি কিভাবে ৫-৬টা ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি খুঁজে বের করবেন, সেই জিনিসটা নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব জাবেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের শেয়ার বাজার থেকে কিভাবে খুব সহজে আমরা ভালো ৫-৬টা কোম্পানি খুঁজে বের করতে পারবো, সেই জিনিসটা নিয়ে। শেয়ার বাজার থেকে খুব সহজে ৬টা ভালো কোম্পানি খুঁজে বের করার জন্য আমি যেই স্ট্র্যাটেজিটা ফলো করি সেটা হচ্ছে যে বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে যেই ভালো ভালো মিউচুয়াল ফান্ডগুলো আছে, এই মিউচুয়াল ফান্ডগুলো কোন স্টকগুলোতে ইনভেস্ট করছে সেই জিনিসটা আমি দেখার ট্রাই করি। ধরেন বাংলাদেশের শেয়ার বাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিউচুয়াল ফান্ড হচ্ছে যে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। সেকেন্ড যদি আপনি বলেন তাহলে আমার পার্সপেক্টিভ থেকে এজ অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা আছে সেটা। থার্ড আপনি বলতে পারেন হচ্ছে যে আইডিএলসি, তারপরে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট। এরকম আরও অনেকগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। ওরা কেউ হচ্ছে যে এই ভিডিওটা স্পন্সর করে না, আমি নিজে ওনাদের কন্টেন্টগুলো দেখি, ওনাদের পডকাস্টগুলো দেখি, ওনারা যে টিবিএসের মধ্যে যে ইন্টারভিউ দেয় এই ইন্টারভিউগুলো দেখি। এই জিনিসগুলো থেকে আমি হচ্ছে যে আপনাকে বলতেছি। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা হচ্ছে এডুকেশনাল পারপাসে তৈরি করা। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে নিজে পড়াশোনা করে তারপর হচ্ছে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেন। টাকা আপনার, লাভ লস আপনার। তো ইনভেস্ট করার যে ডিসিশনটা সেই জিনিসটাও আপনি নিজে নেবেন। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম, ভালো কোম্পানি খোঁজার জন্য আমি যেই কাজটা করি, আমি ভালো ভালো যে মিউচুয়াল ফান্ডগুলো আছে ওই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও যেটা আছে সবগুলোর আমি একসাথে প্রিন্ট করে আমি আমার সামনে নিই। নেওয়ার পর আমি দেখি তারা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোন কোম্পানিতে সবাই ইনভেস্ট করছে। আপনি যদি একটু নোটিস করেন তাহলে দেখবেন যে সবগুলা কোম্পানি ঘুরাফিরা কয়েকটা, সবগুলা অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনি যদি একটু ভালো করে নোটিস করেন তাহলে দেখবেন যে সবগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট ঘুরাফিরা কয়েকটা ভালো কোম্পানিতেই তারা ইনভেস্ট করছে। আপনি 4-5টা এরকম ইনভেস্টেবল কোম্পানি আপনি পাইয়ে যাবেন। তারপরে আমি যে জিনিসটা ট্রাই করি যে এই অ্যাসেট ম্যানেজমেন্টগুলোর মধ্যে অনেকগুলো আছে অনেক হাই রিস্ক ইনভেস্টমেন্ট করে, অনেকে আছে খুব দ্রুত আজকে এই শেয়ারে কিনতেছে, 6 মাস পরে ওনারা এই সব শেয়ার বিক্রি করে আবার নতুন কোম্পানিতে চলে যায়। আমি তো এরকম ইনভেস্টার না, আমি হচ্ছে যে লং টার্মে ওয়ারেন বাফেটের মতো আমি লং টার্মে ইনভেস্ট করবো। তো ওই ফিলোসফিতে ইনভেস্ট করে এইরকম অ্যাসেট ম্যানেজমেন্ট কে আছে। তো এইরকম অ্যাসেট ম্যানেজমেন্ট আপনি একটু খোঁজাখুঁজি করলে আপনি বুঝতে পারবেন যে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ওরা একটা কোম্পানির শেয়ার কিনা 10 বছর 15 বছর ওরা এটা মানে অনেক লম্বা সময় ধরে হোল্ড করে। এজ অ্যাসেট ম্যানেজমেন্ট এরকম অনেক লম্বা সময় ধরে হচ্ছে হোল্ড করে। তো আপনি যদি তাদের বিভিন্ন পডকাস্ট বা তাদের ইন্টারভিউ দেখেন তাহলে দেখবেন যে তাদের যে ফান্ড ম্যানেজাররা আছে তারা শেয়ার করে যে তারা কোন কোম্পানিতে ইনভেস্ট করছে, তারা লম্বা সময় এটার প্রতি বুলিশ, তারা লম্বা সময় এটাতে ইনভেস্ট করে থাকবে। আর আরও আমাদের জন্য আরও ইজি হয়ে গেছে যে জিনিসটা, তারা কত টাকা এই কোম্পানিটার শেয়ারটা কিনছে ওই জিনিসটা আমরা দেখতে পারি। যেমন আপনি দেখেন ম্যাক্সিমাম অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের পোর্টফোলিওর মধ্যে স্কোয়ার ফার্মা আছে, তাদের পোর্টফোলিওর মধ্যে মেরিকো আছে, তাদের পোর্টফোলিওর মধ্যে জিপি, বার্জার এই শেয়ারগুলো আছে। তো এই শেয়ারগুলো যে আছে এই শেয়ারগুলো কোন প্রাইসে তারা কিনছে ওই জিনিসটাও আপনি দেখতে পারেন। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম অ্যাসেট ম্যানেজমেন্ট স্কোয়ার ফার্মার শেয়ার 220 টাকার নিচে বা 220 টাকার আশেপাশে এরকম দামে কিনছে। তো আপনি এই জিনিসটার থেকে এই একটা আইডিয়া পাইলেন যে স্কোয়ার ফার্মার শেয়ারটা সবাই যেহেতু কিনছে, তারা তো তাদের হোমওয়ার্ক করছে, স্টাডি করছে, কইরেই তো তারা সবাই এই শেয়ারটা কিনতেছে। এই শেয়ারটা বাংলাদেশের স্টক মার্কেটে ভালো শেয়ার, এজন্যই তারা সবাই ইনভেস্ট করছে। এইটুকু পর্যন্ত আপনি আসতে পারেন। আবার আপনি এই ধারণাটাও পাইতে পারেন যে সবাই যেহেতু এই প্রাইসে কিনছে তার মানে এটা একটা ফেয়ার প্রাইস। আপনি ট্রাই করবেন এটা নিচে কেনার জন্য, তাহলে আপনি অন্তত তাদের থেকে আরও আগায় গেলেন। থার্ড যে জিনিসটা আপনি নোটিস করতে পারেন সেই জিনিসটা হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট শেয়ার কিনছে, কত টাকার শেয়ার কিনছে, তারা কি 10 কোটি 20 কোটি 30 কোটি টাকার শেয়ার কিনছে এই কোম্পানিটার, তাদের পুরো ফান্ডের কত পার্সেন্ট তারা হচ্ছে যে এই কোম্পানির মধ্যে হচ্ছে অ্যালোকেট করছে, তারা কি 10% বা 10%-এর আশেপাশে এরকম অ্যালোকেট করছে কিনা। যদি করে থাকে তাহলে বুঝবেন যে তারা এই কোম্পানিটার প্রতি অনেক বেশি বুলিশ, প্লাস এই কোম্পানিটা তারা অনেক বেশি ট্রাস্ট করে, আস্থা আছে যে এই কোম্পানিটা সামনে ফিউচার অনেক ভালো করবে, এই জন্য তারা এটার মধ্যে ইনভেস্ট করছে। তো আপনিও লং টার্মে ইনভেস্ট করার জন্য ওই মাইন্ডসেট তৈরি করতে পারেন। এরকম করলে হবে না যে ওরা এই কোম্পানিতে ইনভেস্ট করছে এজন্য আপনি ইনভেস্ট করে ফেলবেন। আপনাকে 300টা কোম্পানি থেকে, আমি জাস্ট আপনাকে বলতেছি আপনি 300টা কোম্পানিতে কীভাবে 10টা কোম্পানি পর্যন্ত খুব সহজে চলে আসতে পারবেন। বাকি কোম্পানিগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেনই না। তো এই 300টা কোম্পানির থেকে আপনি 10টা কোম্পানিতে চলে আসলেন এইভাবে। যেই 10টা কোম্পানিতে আপনি আসছেন, এই 10টা কোম্পানি আপনি মনে করেন পাইলেন স্কোয়ার ফার্মা, রেকিট বেনকেজার, বার্জার, জিপি, মেরিকো, ইবনে সিনা, এই কোম্পানিগুলো। এখন আপনি এই কোম্পানিগুলার গত 10 বছর 20 বছরের আপনি হচ্ছে যে ফিনান্সিয়াল রিপোর্ট পড়া শুরু করেন। আপনি যখন এই জিনিসগুলো পড়বেন তখন আপনার যেই জিনিসটা হবে সেটা হচ্ছে যে ওই স্টকগুলোর প্রতি, ওই কোম্পানিটার প্রতি আপনার কনভিকশন বাড়বে। এই কনভিকশন, এই কথাটা হয়তো অনেক ছোট, কিন্তু শেয়ার বাজারে
ভালো করার জন্য, শেয়ার বাজার থেকে টাকা আর্ন করার জন্য এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কনভিকশন আর হচ্ছে প্যাশেন্স, এই দুইটা জিনিস। যদি ওই কোম্পানিটার প্রতি কনভিকশন না থাকে, ওই শেয়ারটার প্রতি আপনার কনভিকশন না থাকে, তাহলে আপনি কিন্তু ধৈর্য ধরে থাকতে পারবেন না। অ্যাসেট ম্যানেজমেন্টের যারা আছে তারা কিন্তু ওই শেয়ারটা 200 টাকা দিয়ে কিনছে, 220 টাকা দিয়ে কিনছে, কেনার পরে এই শেয়ারটার দাম 150 টাকা হইলেও তারা কিন্তু শেয়ারটা বিক্রি করে দেবে না। যদি আপনার কনভিকশন না থাকে, আপনি কিন্তু শেয়ারটা বিক্রি করে স্টক মার্কেট থেকে লস করে আপনি বের হয়ে চলে আসবেন। কিন্তু আপনি যখন 150 টাকায় শেয়ারটা বিক্রি করবেন, ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু ঠিকই আপনার থেকে 150 টাকা শেয়ারটা কিনে নেবে। কেন? কারণ তারা ওই জিনিসটা নিয়ে পড়াশোনা করছে, তারা ওই জিনিসটার যে নলেজটা আছে, শেয়ারের দামটা কেন কমলো, বিজনেসের কোনো প্রবলেম ছিল কিনা, নাকি মানুষ এমনিতেই শেয়ারটা বিক্রি করে দিয়েছে, ওই জিনিসটা তারা জানে। ওই শেয়ারটার প্রতি তাদের কনভিকশন আছে, ওই বিজনেসটা তারা বোঝে, এজন্য তারা ওই কোম্পানির শেয়ারটা বিক্রি করবে না। আবার আপনার যদি ওই কোম্পানিটার প্রতি কনভিকশন না থাকে, আপনি ওই কোম্পানিটা ওই কোম্পানির শেয়ারটা আপনি 20 বছর, 30 বছর, 50 বছর হোল্ড করবেন, সেইটুকু ধৈর্য আপনার থাকবে না। তো আমি যে জিনিসটা বলার আপনাকে এতক্ষণ ধরে ট্রাই করছি, সেটা হচ্ছে যে আমি আপনাকে যেই সহজ ফর্মুলাটা দিছি, বা আমি যেই সহজ ফর্মুলাটা ফলো করে আমি আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সাজাই, সেটা হচ্ছে কি, আমি 300টা কোম্পানির থেকে 10টা কোম্পানিতে, আমি যেই 10টা কোম্পানিটা পড়াশোনা করব, সেই জিনিসটা আমি চুজ করি হচ্ছে যে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যেইগুলোতে বেশি ইনভেস্ট করছে সেই জিনিসটা। তো আমি এরকম 10টা কোম্পানিতে চলে আসি। তারপরে হচ্ছে যে আমি আমার পছন্দের ডে টু ডে লাইফে ওই কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করি কিনা, ওই কোম্পানিটা আসলে ম্যানেজমেন্ট কীরকম, ওই কোম্পানিটা অনেস্ট কিনা, এই জিনিসগুলো দেখে আমি ফিনান্সিয়াল রিপোর্ট আমি পড়া শুরু করি। পড়ার পরে যখন আমার কাছে মনে হয় যে না, এইটা আমার সাথে যায়, এই কোম্পানিটার সাথে আমি ট্রাস্ট করতে পারি, এই কোম্পানিটার প্রতি আমার কনভিকশন আছে, এই কোম্পানিটাতে আমি প্যাশেন্স রাইখা আমি হচ্ছে যে লম্বা সময় ইনভেস্ট করতে পারবো, তখন হচ্ছে যে আমি এই কোম্পানির আমার হার্ড আর্ন মানি আমি হচ্ছে ওই কোম্পানিতে ইনভেস্ট করি, ট্রেড করি না, ইনভেস্ট করি লম্বা সময়ের জন্য। আমি শেয়ার বাজারকে ওইরকমভাবে চিন্তা করি যে আমি আজকে হচ্ছে যে একটা গাছ লাগাচ্ছি, এই গাছটা হচ্ছে আস্তে 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 বড় হবে, তারপর ওই গাছটা ফল দিবে, আমি ওই গাছটার ফল খাবো, আমি ওই গাছটা কাইটে ফেলবো না। ওই রকম ওয়ারেন বাফেট যেরকম একটা কোম্পানিতে কোকাকোলাতে ইনভেস্ট করছে, এখন উনি কোকাকোলা থেকে যেই টাকা উনি হচ্ছে ডিভিডেন্ড পায়, ওই কোম্পানির যে সিইও এই টাকা পুরো বছরে বেতনও পায় না। তো আমারও ফিলোসফি হচ্ছে ওই রকম আর কি। আপনিও চাইলে আপনি ওই বইগুলা পড়া, তাদের পডকাস্ট শুই না, আপনি ওই মাইন্ডসেট গ্রো করতে পারেন। প্লাস ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে জার্নিটা, ওই জার্নিটাও হচ্ছে যে আপনি চাইলে এনজয় করতে পারেন। আমি নিজেও হচ্ছে যে একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে উঠে আসা একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন স্টুডেন্ট। আমি নিজেও গণরমে ছিলাম লম্বা সময়, প্রায় 2 বছরের মতো গণরমে ছিলাম। এই ভিডিও যে তৈরি করতেছি, এটা হচ্ছে যে আসলে আমি ট্রাই করতেছি যে আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে, নিম্ন মধ্যবিত্ত বললেও ভুল হবে, গরিব ফ্যামিলির থেকে যারা ট্রাই করতেছে ফিনান্সিয়ালি ফ্রি হইতে, ওই জিনিসটারে ডকুমেন্ট করে রাখার জন্য। আপনার কাছে যদি মনে হয় যে না, আপনিও আমার সাথে রিলেট করতে পারতেছেন, তাহলে হচ্ছে যে এই জিনিসটা আমাদের মতো যারা আছে নিম্ন মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে যারা ট্রাই করতেছে ফিনান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায়, একটা স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে পড়াশোনা করে তারপরে হচ্ছে বিনিয়োগ করুন। একজন কেউ বললো আপনাকে যে এই কোম্পানিতে ইনভেস্ট করেন, আপনি ধাম করে ইনভেস্ট করে ফেললেন, এই জিনিসটা বোকামি ছাড়া আর কিছু না। আপনি দেখেন, আপনি একটা ফোন কেনার জন্য, আপনি একজন জুতা কেনার জন্য কত সময় আপনি হচ্ছে যে ব্যয় করেন। আপনি আপনার আম্মুকে নিয়ে যান, আপনার আব্বুকে নিয়ে যান, আপনার ফ্রেন্ডকে নিয়ে যান একটা 5,000 টাকা 2,000 টাকা একটা জিনিস কেনার জন্য, আর আপনি এত লাখ লাখ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। আপনাকে একজন বললো আর আপনি ইনভেস্ট করে ফেললেন, এই জিনিসটা অনেক বড় বোকামি। লুবের বশবর্তী না হইয়া পড়াশোনা কইরা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে তারপরে হচ্ছে যে শেয়ার বাজারে ইনভেস্ট করা উচিত। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।